অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ FM 101.4 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআরে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন উত্তরণ। এই অনুষ্ঠানের আজ সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আত্ম এবং সাক্ষাৎকারে রয়েছেন বর্ণালী রুজ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আট্ট আবারও একবার হাজির হয়েছি একজন মানুষকে নিয়ে, যে মানুষটি প্রতিবন্ধী শুধু মানসিক নয়, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা কাজ করছে, অনাথ বাচ্চারা যারা বেড়ে উঠছে তাদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে সেবা করছে। আজ আমরা সঙ্গে পেয়েছি রামপুরহাট হাই স্কুলের সহ শিক্ষিকা বর্ণালী রুজ মহাশয়কে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই, আপনি যে এই ধরনের কাজকর্ম করেন সেই জন্য। নমস্কার। আচ্ছা, আপনি যে এই যে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যে মানুষদেরকে নিয়ে কাজকর্ম করছেন বা বাচ্চাদেরকে সেবা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজটাই বেছে নিলেন কেন? দেখুন, শৈশব থেকেই চলাফেরার পথে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী বিশেষত শিশুদের দেখে মনের মধ্যে একটা মমত্ববোধ এবং সহানুভূতি জেগে উঠতো। আমার প্রতিবেশী বা যে কোনো প্রতিবন্ধীদের বাড়ির গৃহে আমি দেখেছি যে যে সমস্ত পরিবারে এরকম ধরনের বাচ্চা থাকে তাদের কত যন্ত্রণা, কত অসুবিধা, তো তাদের কষ্ট, এইটা আমার মনকে খুব নাড়া দিত। এবং আমি সব সময় ভাবতাম যে এদের জন্য যদি কিছু করা যায় কিনা, কারণ এত পরিবারগুলোর মা বাবাদের দেখে আমার মধ্যে একটা মনটা খুব উদ্বেলিত হতো। তো সবসময় এটা আচ্ছা, চিন্তা ভাবনা করতাম যে কি করব আর কি করব না। খুব ছোটবেলা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে আমার আচ্ছা, এটা হতো। ছোটবেলা বলছেন যে চারিপাশে দেখেছেন, মানে আপনার পারিবারিক দিক দিয়ে কিছু? না, আমার না, পরিবারে সেরকম কারোর কিছু অসুবিধা ছিল না, কিন্তু আমি আশেপাশে মানে পরিবারের সব আপনার বড় দেখে। হয়ে ওঠাটা স্বাভাবিকই ছিল, আর হ্যাঁ পাঁচটা হ্যাঁ, বাচ্চাদের মতন। আচ্ছা, আপনি তো একদমই। রামপুরহাট হাই স্কুলের গার্লস হাই স্কুলের হুম। সহশিক্ষিকা। কোন বিষয় পড়ান আপনি? আমি ইতিহাস বিষয়ে পড়াই। আচ্ছা, ইতিহাস পড়ান। তো সেই ক্ষেত্রে আপনার কি স্কুলেও কিছু বাচ্চা আছে এরকম হ্যাঁ ধরনের, আমাদের পেয়েছেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা, স্কুলেও এরকম ধরনের বাচ্চা আছে, প্রত্যেক স্কুলেই থাকে হ্যাঁ হ্যাঁ, মোরাললেস। তো আমি আমার এই বাচ্চাদেরকে আমি খুঁজে খুঁজে বার করেছি, আচ্ছা কারণ আচ্ছা, এই সমস্ত বাচ্চারা তো নর্মালি স্কুলটা খুব কম আসে। হ্যাঁ হ্যাঁ, তাদের খাতায় কলমে নাম থাকে, হুম কিন্তু তারা স্কুলে সাধারণত আসতে খুব কমই পারে। মানে হুম সেটা হুম। ভ্যারিয়েশন করে, কারণ বাচ্চাগুলো কি কি রকম ধরনের তাদের সমস্যা তার ভিত্তি করে। তা আপনি কোথায় কোথায় এই ধরনের কাজকর্ম করেন, আর সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আপনাকে কতটা সহযোগিতা করে, মানে এদেরকে সেবা দেওয়ার জন্য বা এদেরকে গড়ে তোলার জন্য? আমি এই বিষয়টা নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়েই প্রথমে আমার হুম, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে হ্যাঁ, আলোচনা করেছিলাম কি করা যায় এদেরকে নিয়ে, যে আচ্ছা আমি এই সমস্ত বাচ্চাদের কিভাবে ট্যাকেল করব, কারণ এরা তো স্বাভাবিক বাচ্চা নয়। তো আচ্ছা, কিন্তু আমি দেখলাম এটা নিয়ে ওনারা অত বেশি ভাবতে চান না, ওরা চাইছেন বেশি করে সবল বাচ্চাদের নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে এদের কথা ভাবতেই হবে, আমি কিছুতেই এদের হাল ছাড়বো না, কারণ এরাও মানুষ, এদেরও বেঁচে থাকার অধিকার আছে। এবং যতটা সম্ভব সুস্থ স্বাভাবিকতার ভাবে এগিয়ে দেওয়া যায় সেটা নিয়েই আমি চেষ্টা করব। কোথায় কোথায় আপনি এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরেছেন, বা আপনার যে সেবা সেই সেবা আপনি তাদেরকে প্রদান করতে পেরেছেন, সাহায্য করতে আমার পেরেছেন, বলুন? হ্যাঁ, আমার স্কুল থেকে 1 কিলোমিটার দূরে হুম, আমি প্লাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটির সন্ধান পাই। কিরকম করে সন্ধানটা পেলেন? আমি সন্ধান পেলাম, মানে আমার স্কুলের বাচ্চাদের জন্য তো কিভাবে কি করা যায় সেটা নিয়েও তো ইনক্লুসিভ এডুকেশনে যোগাযোগ করেছিলাম। হুম হুম তো যোগাযোগ করার পথে ওরা তো আমাকে বললেন যে ট্রেনিং করো, এগুলো শেখো, এই বাচ্চাদের বিভিন্ন ধরনের বাচ্চার সমস্যা, সেই বাচ্চাগুলোর কথা তো বলবোই আপনাকে, তো হুম। তাদের সম্পর্কে তুমি করো। তখন আমার মনে হলো, আচ্ছা আর কি এরকম কোনো আছে প্রতিষ্ঠান বা কোনো সোসাইটি যেখানে আরো অনেক বাচ্চা একসাথে থাকতে পারে। তখন ওনারাই আমাকে সন্ধান দিলেন যে আপনি রামপুরহাট থেকে, মানে শহরের মধ্যেই এক আচ্ছা, কিলোমিটার দূরে একটি হ্যান্ডিক্যাপ প্লাস্টিক সোসাইটি আছে। তো আমি একদিন চলে গেলাম ওখানে, নিয়ে ওখানকার যিনি সেক্রেটারি আছেন ওনার সঙ্গে কথা বললাম।
যে স্যার আমি এখানে বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো, দেখবো। উনি বললেন আসুন। তারপরে আমি ওখানে গেলাম। তো সেখানে গিয়ে আমি যে বাচ্চাদের দেখলাম, আমি তো তার আগেই তো কিছু ট্রেনিং করছিলাম ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে। এদের বাচ্চাগুলোকে আমি দেখলাম, মানে এরা এত আনন্দ, উচ্ছ্বাস, আবেগ এবং বহিঃপ্রকাশটা স্বাভাবিক মানুষের মতো তো এদের নয়। এদের মানে মানে বাঁধন ছাড়া আবেগ, এবং সেই আবেগের তাকে বুঝতে হবে আমাদেরকে যে ওদের কিভাবে ওরা প্রকাশ করছে। তো সেই থেকে আমার মধ্যে খুব মানে মনে দারুণ আনন্দ হলো। আমি তখন ওই স্যারকে বললাম, স্যার আমি এদের সঙ্গে থাকতে চাই। তখন উনি আচ্ছা, তা কি ধরনের বাচ্চা ওখানে আছে? দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন যাদেরকে আমরা সাধারণত নরমালি প্রতিবন্ধী বলি না, কারণ এটা শুনতে খুব খারাপ লাগে। কারণ দেখুন, আমি এদেরকে যেটা বলি, আমাদের মানে সকলেরই মানসিক বলা এবং উচিত শারীরিক দিক দিয়ে স্বাভাবিক সক্ষম নয় তারা আর কি। নয়, যেটাকে আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আর আরেকটা আমি এক্ষেত্রে খুব ভালো লাগবে আমার বলতে, যেটা আমি সত্যি মানে আমার করতে সক্ষম হয়েছিলাম। ওদেরকে নিয়ে একবার আমাদের বীরভূমের ইলামবাজার বলে একটি জায়গা আছে, বোলপুর থেকে 20-22 কিলোমিটার হবে। সেইখানে একটা উড ফসিল পার্ক আছে, সেইখানে ওদেরকে নিয়ে গেছিলাম। এবার সব বাচ্চা তো বোঝে না উড ফসিল পার্ক কি। যারা মেন্টালি খুব স্ট্রং, আইকিউ যাদের লেভেল খুব হাই, তারা বুঝে যাবে, অল্প অল্প বুঝবে। আর বাকি যারা বোঝে না তারা আনন্দ করলো, ঘুরলো, হাততালি দিল, চিৎকার চেঁচামেচি করলো, গান করলো, নিজের মতো চিৎকার যা যা করলো। ওই করে আবার সন্ধ্যাবেলা তাদেরকে খাওয়ানো দাওয়ানো হলো, ঘোরাফেরা হলো, আবার সন্ধ্যাবেলা তাদেরকে নিয়ে চলে আচ্ছা, গেলো। বেশ। বলছি, আচ্ছা, যে বাচ্চারা একটু, যারা ধরুন মূকবধির, তারা তো শারীরিক দিক দিয়ে সক্ষম, তাদেরকে যদি একটু, তারা তো মানে সবকিছুই মোটামুটি, ব্রেনটাও তাদের একটু হলেও ডেভেলপ, তো সেক্ষেত্রে তারা কি এখানে তো বড় হচ্ছে, বড় হওয়ার পরে কাজকর্ম শিখছে, কাজকর্ম শিখে কি তারা বাইরে কাজকর্ম করতে যেতে পারছে, স্বনির্ভর হতে পারছে? এদের মধ্যে যারা একটু সিনিয়র হয়ে যায় তারা করে কিন্তু কারো সাপোর্ট নিয়ে। হ্যাঁ, মানে সাপোর্ট তো অবশ্যই দরকার। হ্যাঁ, সাপোর্ট নিয়ে, কারণ ধরুন কেউ একজন বাজারে গেল, ও সঙ্গে গেল, কিন্তু ও হয়তো পুরো ইন্টারাকশনটা করতে পারবে না, কিন্তু ও সঙ্গে থাকলো। না, ধরুন ওখানে কি ছেলে মেয়ে উভয়েই থাকে? হ্যাঁ। তারপরে তারা ধরুন এই ধরনের যারা স্বনির্ভর হতে পারবে, সেই ক্ষেত্রে তারা কি পরবর্তীকালে, ছেলে মেয়ে তো উভয়েই থাকে, তারা কি ওই নিজেরা পরিবার তৈরি করতে পারে? না, এক্ষেত্রে এরকম পরিবার আমাদের তৈরি হয়নি। তার কারণ এই যে বাচ্চাগুলো আছে, এদের মধ্যে ওই রকম একই সমগোত্রীয় হতে হবে, তবে তো এই ব্যাপারটা ঘটবে। তো একই সমগোত্রীয় তো বাচ্চাগুলো নয়, কারণ বাচ্চাগুলো তো বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। অতএব এইরকম পরিবার গঠনের দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমি পাইনি। হয়তো আগামী দিনে যদি হয় তাহলে হবে, ভালো লাগবে আমাদের দেখেও। হ্যাঁ, কারণ কি তারা তো মোটামুটি সব দিক দিয়ে সক্ষম। মানে সব দিক দিয়ে না, একটু আধটু সেগুলো তো কাটিয়ে, মানে কি একটা এমনি এখানে তারা হয়তো একটা সোসাইটিতে বড় হচ্ছে, বা এটা হোমই বলতে পারি আমি, তো সেখানে বড় হচ্ছে অনাথ বাচ্চা বলে, কিন্তু পরিবারের মধ্যে অনেক পরিবারেও আর কি এরকম ধরনের মানে বাচ্চা থাকে। হয়, অনেক পরিবারেও এরকম ধরনের বাচ্চাদের তো আমরা তো ট্রেনে বাসে অনেক সময় দেখি, তো কি সুন্দর তারা নিজেদের মধ্যে গল্প করছে, নিজেদের মধ্যে সবকিছু করছে, কথা বলছে, এমনকি মোবাইলেও তারা ভিডিও কলিং করে কথা বলছে হাত নেড়ে নেড়ে। হ্যাঁ, ওটাই বলছি, মানে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো সেটাই আমি বলছি যে যে এই ধরনের মানে কি তারা পরবর্তীকালে যাদের পক্ষে সম্ভব আর কি, সম্ভব যে তারা নিজেদের মতন করে বড় হওয়ার পর নিজেদের মতন করে কাজ বাজ করলো বাইরে, নিজেদের মতন করে পরিবার তৈরি করলো। সেটা সেটা হতে পারে, সেরকম যদি ওরা করে, সেটা তো আমাদের অ্যাচিভমেন্ট এটা হতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের অ্যাচিভমেন্ট যে ওরা নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজেরা একটা পরিবার তৈরি করছে, বা নিজে আমাদের মতো একটা সুস্থ সাবলীল জীবনে ফিরে যেতে পারছে। আরো তারা বড় হয়ে, মানে বড় হওয়ার পর তারা আরো মানে যেরকম নিজেদেরকে তারা তৈরি করেছে, ছোটবেলা থেকে স্বনির্ভর হয়ে উঠেছে, তারা আরো 5টা বাচ্চা ওরকম বাচ্চাকে স্বনির্ভর করে তুলছে। এটাই তো আমাদের কাম্য, তাই না? হ্যাঁ, মানে এটা হচ্ছে কি বলুন তো, প্যাসিভলি অ্যাক্টিভলি এই কাজটা কিন্তু
মানে আমাদের থেকে তারা করলো, তাদের থেকে আরেকজন করলো, এইভাবে যদি এরকম চেইন করে সিস্টেমে যায় তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের সমাজ কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, এবং সুস্থ 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 পরিবেশ তৈরি হয়ে যাবে। আচ্ছা, একাধারে আপনি শিক্ষিকা, একাধারে আপনি সমাজ সেবিকা, তো এই সমাজ সেবিকার সঙ্গে শিক্ষিকা মিলিয়ে এবার আমি একটু আমার জানতে ইচ্ছে করছে, এই যে এই ধরনের শিক্ষা, শুধু বই পড়ে তো আর এই ধরনের শিক্ষা পাওয়া যায় না, বা মানে কি বলবো, প্রশিক্ষণ যেটাকে বলে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ সেটা তো আর বই পড়ে পাওয়া যায় না, বা আমাদের ইতিহাস ভূগোলের মধ্যেও নেই। একদম কি একদম ধরনের তাদেরকে যত্ন নেব, কি ধরনের তাদের সঙ্গে কথাবার্তা বলবো, সেই কথাবার্তা বলা, যত্ন নেওয়া, এইগুলো কি আমাদের এই যে স্কুল কলেজ, উম যে আমাদের এখানে কি ঐচ্ছিক বিষয় বা স্কুল লেভেল বা কলেজ লেভেলেই বলি, বা বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং হয়, সেগুলো কি করানো শুরু করা উচিত? করলে কি এটা আরো বেশি তাড়াতাড়ি আমরা সুস্থ সমাজ পাবো, একদমই সুস্থ সমাজ পেতে একদম পারি, তাই আপনি নয় কি? আপনি খুব ভালো বলেছেন, প্রশ্নটাও খুব ভালো। এবার আমি একটু বলে নিই। হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে যে যদি আমাদের এই প্রচলিত আধুনিক শিক্ষা ব্যবস্থায় এটাকে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখে হ্যাঁ, সরকার, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো খুব ভালো। কারণ আমরা দেখুন, আমরা যারা কাজ করছি তারা তো এটা যেহেতু ঐচ্ছিক বিষয় নয় এখন হুম, হুম, হুম। বর্তমানে, তাহলে কি হচ্ছে আমাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, বা এই যে আমি একটু আগে বললাম স্কুল কর্তৃপক্ষ উদাসীন, আমার সেক্ষেত্রে কি মনে হয় ঐচ্ছিক ঐচ্ছিক বিষয়, কেন, ঐচ্ছিক কেন, মানে মানে সবার আমার মনে হয় মানে কম্পালসারি, পুরোপুরি কম্পালসারি, হ্যাঁ, কম্পালসারি যদি হয় তো আরো অতি উত্তম। কারণ হ্যাঁ, প্রত্যেকেই তাহলে যত্নবান হবেন। কারণ আমি যে একা করছি তা তো না, আমি অনেক সহযোগী আমার সহকর্মীদের পাবো, তারাও একইভাবে কাজটা করবে, তাহলে কি হচ্ছে খুব দ্রুত এটা পরিবর্তনটা আসবে। মানে এবং একটা সময় ছিল না, একটা সময় ছিল না আমাদের, সেই যখন স্বাধীনতার মানে প্রাককালে আর কি, যে সব মানে বা পরবর্তীকালেও আর কি এনসিসিটা আমাদের স্কুলে বা কলেজে একদম কম্পালসারি ছিল, প্রত্যেককে করতেই হবে। তো সেই রকম ক্ষেত্র থেকে আমি চিন্তা করে বলছি, বা কিছু কিছু জিনিস আছে যে আমাদেরকে এটা করতেই হবে, তো এটা যদি স্কুলে একটা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে একটা কম্পালসারি পেপার দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটা একটা দরকার, যে এরকম একটা উম, শিক্ষা প্রত্যেকেরই দরকার, তো তাহলে তাদের মানে ছোটবেলা থেকেই সেটা গ্রো করতে থাকবে, এবং তারা ছোটবেলা থেকে মানে আশেপাশে কাউকে দেখতে পেলে, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লেও বা অসুস্থ কাউকে দেখলো, তাকে সঙ্গে সঙ্গে শুশ্রূষা করতে পারবে এবং সুস্থ করে তুলতে পারবে, তাই নয় কি? এই কি মনে হয়? মানসিকতাটা গড়ে উঠবে, গড়ে উঠবে, হ্যাঁ, গড়ে উঠবে। কারণ হুম, হুম, স্কুলেও দেখবে, কলেজে যেখানেই হোক হুম, হুম, দেখবেও, দেখার পরে ওর মধ্যে মানে যদি কারো ইচ্ছে নাও থেকে থাকে তার মধ্যে ইচ্ছে জাগতে বাধ্য হবে। ওটাই কারণ আর কি। ও যখন দেখবে যে আমি মানে আমার পাশের জনকে কেউ শুশ্রূষা করছে, তাহলে আমিও আর একজনকে শুশ্রূষা করব, সেই আমরা আমিও এভাবে যেরকম সেবা কি, করব। হ্যাঁ, তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সুস্থ সমাজ পেতে পারি। এবং হচ্ছে সেই আমরা ছোটবেলায় সেই আমাদেরকে শেখানো হতো যে এই মাঠটা পরিষ্কার করো, নিজের বাড়িটা একটু পরিষ্কার করো, তখন বাইরে গিয়েও আমরা, আমাদের একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে যে বাইরেও রাস্তার মধ্যেও নোংরাটা বা ঠোঙাটা ফেলছি না, চকলেটের খোসাটা সেই একটা ইউজ মিতে গিয়েই ফেলছি, খুঁজে বেড়াচ্ছি যে কোথায় ইউজ মিটা আছে। তো একদম সেই রকম একটা মানসিকতাটা তৈরি করে নেওয়াটা, মানে তৈরি করে দেওয়াটা আমাদের মনে হয় যে দরকার। সেই ক্ষেত্রে দায়িত্ব, আমাদের দায়িত্ব হয়ে দায়িত্ব যাবে। দরকার, এবং সেই ক্ষেত্রে সরকারের মনে হয় অনেকটা সহযোগিতার প্রয়োজন আছে। কি মনে হয়? হ্যাঁ, সরকার যদি সহযোগিতা করে এর থেকে তো ভালো আর কিছু হতে পারে না, অবশ্যই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলুন তো, এই যে বাচ্চাগুলোর মা বাবা অন্তত আশ্বস্ত হবেন যে হুম, আমার বাচ্চা যে স্কুলে যাচ্ছে, এরকম ধরনের বাচ্চা সরকারি সহযোগিতা পেলে তারা দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। এবং সরকারকে তখন সে মনে করবে একজন উন্নয়নশীল এবং সহানুভূতিপূর্ণ, এটা মনে করে তারা স্বস্তি পাবেন। এবং এছাড়াও দেখুন, একটা আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল একটা যে ওয়েলফেয়ার স্টেট, সেটাও তো একটা স্বীকৃতি পাবে যে সরকার থেকে আমাদের এই ধরনের একটা কাজ করে দেওয়া হচ্ছে, একটা কি একটা সাবজেক্টের মাধ্যমে।
বেশ একটা বেশ। সাবজেক্টকে প্রয়োগ করে পুরো পরিবর্তন আসছে, একটা চেঞ্জ, বিশাল একটা বড় চেঞ্জ আসছে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। বেশ বেশ, তাহলে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আজকে আর মানে সময় সময় ঘড়ি বাবু মোটামুটি টিকটিক করছে যে আর হাতে সময় নেই। তো সেই ক্ষেত্রে আহ এই আপনি তো অনেক কাজ করেছেন, তো তাদের উদ্দেশ্যে একটা যদি কিছু বার্তা দেন। আমি একটা গানই করি, ছোট মতন একটা গান করি। ও, আপনি গানের কি গানও মাধ্যমে, শেখান? হ্যাঁ, একটু গান, একটু কবিতা বা আচ্ছা, কি একটু, ধরনের গান শেখান বা কবিতা করেন, মানে কারণ না, কি? গান বলতে কি ওরা কি আর গান এমনি পারে? ওই যে গানগুলো আমাদের প্রচলিত আছে সেই গানগুলো একটু একটু করে, মানে যেটা খুব আনন্দ সহকারে গানটা করা যাবে, যেখানে ওরা মনে করবে বেশ আমি একটু মজা বেশ পেলাম, মানে একটু মজা একটু পেলাম। মজা পেলাম, একটু উৎসাহ হলো, একটু আনন্দ পেলাম, এরকম ধরনের গান। তো আচ্ছা এরকম একটা গান লাস্টে আমি করেই এটা বলছি। আচ্ছা, বেশ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। বেশ, শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, নিশ্চয়ই আমরা জয় করব। যতই প্রতিকূলতা থাক, সেই প্রতিকূলতাকে আমরা জয় করব। আজ উত্তরণ অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছিলাম রামপুরহাট গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা বর্ণালী রুশ মহাশয়াকে। তিনি একজন সমাজ সেবিকাও বটে। ধন্যবাদ আপনাকে উত্তরণ অনুষ্ঠানে এতটা সহযোগিতা করবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আজ আর হাতে সময় নেই বন্ধুরা। আজকের মতন উত্তরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন, আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক বিকেল 4:30 নমস্কার।